হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয়া ভাবি আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। রাকিবের জীবনটা খুব সাদামাটা ছিল। ছোটবেলা থেকেই কষ্টের মধ্যে বেড়ে ওঠা, পরিবারের খরচ চালানো, এসব ছিল তার রোজকার কাজ। তাদের বাবা মা অনেক আগেই চলে গেছেন। তাই তার বড় ভাই হাসানই ছিল তার অভিভাবক, বড় ভাই এবং বন্ধু। হাসান ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যে নিজের ঘাম ঝরিয়ে সংসার চালাত। হাসানের বিয়ের পর তার জীবনও বদলে যায়। তার পাশে এসে দাঁড়ায় এক মায়াবী নারী, যার নাম জয়া। তাদের সংসারে আসে এক ছোট্ট মেয়ে, আর হাসান যেন নতুনভাবে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু এই সুখের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। হাসান একদিন দুর্ঘটনায় মারা যায়, আর তার মৃত্যু যেন তাদের পুরো পরিবারকে এক শূন্যতার মধ্যে ফেলে দেয়। রাকিবের জন্য এই শূন্যতা কেবল একজন বড় ভাই হারানোর ছিল না, সে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়কেই হারিয়েছিল। হাসানের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে রাকিবের কাঁধে। হাসানের স্ত্রী, তার একমাত্র ভাবি জয়া এবং তাদের ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ তখন রাকিবের একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়ায়। জয়া বয়সে রাকিবের চাইতে কয়েক বছরের বড় হলেও তার চেহারায় ছিল এক অসাধারণ মাধুর্য। গ্রামের সবাই তার রূপের প্রশংসা করত, আর তার মুখের কোমলতা দেখে কেউ কেউ মুগ্ধ হতো। হাসানের মৃত্যুর পর থেকেই জয়ার জীবনে এক নিঃসঙ্গতা নেমে আসে। সে যেন প্রতিদিনই তার জীবনের একটি অংশকে নতুন করে গুছিয়ে নিতে চেষ্টা করত। গ্রামের মানুষ হাসানের মৃত্যুর পর জয়ার প্রতি সংবেদনা দেখালেও কিছু লোক আড়ালে নানা কথা বলতে শুরু করে। কেউ বলত, একজন বিধবা নারী কেমন করে এই সংসার চালাবে। কেউ বলত, হয়তো অন্য কোথাও গিয়ে আবার বিয়ে করে নতুন জীবন শুরু করবে। কি এসব কথায় জয়ার মন অনেক ভেঙে যেত, কিন্তু সে নিজের মেয়ের দিকে তাকিয়ে প্রতিদিন এই কঠিন পরিস্থিতি মেনে নিত। রাকিব তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছিল, কিন্তু সংসারের দায়িত্ব নিতে গিয়ে তার পড়াশোনার উপর মনোযোগ দেয়া কঠিন হয়ে পড়ে। বাড়ি ফিরে প্রতিদিন ভাবির কাজের সাহায্য করতে গিয়ে কখন যে তার মনের গভীরে ভাবির প্রতি একটা অন্যরকম আকর্ষণ জন্ম নিতে থাকে, তা সে নিজেও বুঝতে পারে না। এক সন্ধ্যায় রাকিব বাড়িতে ফিরছিল, তখন সে দেখে জয়া উঠানে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। তার মুখে এক বিষণ্ণতা, চোখে একটা অদ্ভুত শূন্যতা। রাকিব ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাবি, কিছু হয়েছে? তোমার মন খারাপ দেখাচ্ছে কি? জয়া একটা হালকা হাসি দিয়ে বলল, না রাকিব, তেমন কিছু না। শুধু মাঝে মাঝে জীবনটা যেন শূন্য মনে হয়। হাসানের পর থেকে যেন সবকিছু ফাঁকা হয়ে গেছে কি। রাকিব তাকে সান্ত্বনা দিতে চাইল, কিন্তু নিজেও জানে যে এই শূন্যতা পূরণ করা খুব সহজ নয়। তার মনের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করে, যেন ভাবিকে একটু কাছে গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে চায়, কিন্তু নিজের এই চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। এরপর থেকে রাকিব প্রতিদিন ভাবির সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। সে বুঝতে পারে তার ভাবি সবার সামনে যেমনই থাকুক না কেন, ভেতরে ভেতরে সে খুবই দুর্বল হয়ে পড়েছে। তার এই অসহায়ত্ব দেখে রাকিবের মনের মধ্যে অজানা এক ভালোবাসার জন্ম হয়, যা সে লুকাতে চাইলেও ক্রমশ তা প্রকাশ পেতে থাকে। কিছুদিন পর একদিন রাকিব কাজে ব্যস্ত থাকার সময় হঠাৎ ভাবি তাকে ডেকে বলে, রাকিব, একটু আসো তো। রাকিব তার কথা শুনে তার দিকে এগিয়ে যায়। জয়া বলে, তুমি তো আমার আর মেয়েটার জন্য অনেক কিছু করছো। তোমাকে কিভাবে ধন্যবাদ দেব সেটাই বুঝতে পারি না গি। রাকিব একটু চুপচাপ থেকে বলে, ভাবি, এসব বলতে হবে না। তুমি আমার ভাবি, আর আমি তোমার ভাইয়ের ছোট ভাই। এ তো আমার দায়িত্ব। তবে রাকিবের মুখে এই কথা বললেও তার হৃদয়ের গভীরে অন্য কিছু ঘটে চলেছে। সে বুঝতে পারে এই ভালোবাসা আর দায়িত্ববোধের বাইরে এক অদ্ভুত আকর্ষণ তার মনকে নিয়ন্ত্রণ করছে। এক রাতে রাকিব বাইরে থেকে ফিরছিল, তখন সে দেখতে পায় জয়া তার মেয়ে নিয়ে ঘুমিয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে রাকিবের হৃদয় বিগলিত হয়ে যায়। সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে যেভাবেই হোক না কেন ভাবির পাশে থাকবে এবং তার জীবনের সমস্ত কষ্ট দূর করতে সাহায্য করবে। এরপরের দিনগুলোতে রাকিব আরও বেশি করে ভাবির প্রতি আকৃষ্ট হতে থাকে, যদিও সে নিজের অনুভূতিকে সংযত রাখার চেষ্টা করে। সমাজের চোখে এ সম্পর্ক অস্বাভাবিক হতে পারে, কিন্তু রাকিব বুঝতে পারে যে এই অনুভূতি তার মনের গভীর থেকে এসেছে, যা সে আর অস্বীকার করতে পারে না। গ্রামে লোকজন যখন তার এবং ভাবির মধ্যে বাড়তি সময় কাটানো দেখে নানা কথা বলতে শুরু করে, তখনও রাকিব এসব কথা কানে না তুলে ভাবির পাশে থাকে। কিন্তু একদিন গ্রামের কয়েকজন প্রভাবশালী মানুষ তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। তাদের সামনে এসে বলে, তোমরা এভাবে কেন থাকছ? এ সম্পর্ক কি স্বাভাবিক? রাকিব কিছু বলতে চাইলেও জয়া তাকে থামিয়ে দেয়। সে জানে এই পরিস্থিতিতে তারা যতই ব্যাখ্যা দিক না কেন, কেউ তাদের কথা শুনবে না।
ভাবির প্রতি রাকিবের এই অনুভূতি যে আরও গভীর হতে শুরু করেছে তা সে নিজেও বুঝতে পারে। হাসানের মৃত্যুর পর দিনগুলো কেটে যাচ্ছিল একঘেয়ে নিয়মে। সংসারের কাজ আর খরচ সামলানোই যেন রাকিবের একমাত্র দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এদিকে ভাবি জয়ার জীবনে নিঃসঙ্গতা দিন দিন আরও তীব্র হতে থাকে। রাকিব প্রতিদিনই তার কাজের ফাঁকে ভাবির পাশে এসে দাঁড়ায়, তার কাজে সাহায্য করে, কিন্তু দিন দিন এই সাহায্যের চেয়েও কিছু বেশি তার মনে জন্ম নিতে থাকে। একদিন সকালে রাকিব ঘরের উঠোনে বসে কাজ করছিল। ঠিক তখনই ভাবি এসে বলল, রাকিব, তুমি তো সবসময় আমার পাশে আছো, সংসারের সবকিছুই তো তোমার উপর নির্ভরশীল। তোমার তো নিজের জন্য কিছুই করা হয় না। জয়া মনের মধ্যে চেপে রাখা কথাগুলো প্রকাশ করতে চাইলেও রাকিবের সামনে এক অজানা দ্বিধা কাজ করছিল। রাকিব তাকে বুঝিয়ে বলল, ভাবি, এসব নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি আমার ভাইয়ের স্ত্রী, আর তোমার প্রতি দায়িত্ব পালন করাই তো আমার কর্তব্য। কিন্তু তার কথা বলার মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল, যা ভাবি বুঝতে পেরেছিল। সে কিছুটা হাসি দিয়ে রাকিবের কথাগুলো শুনে নেয়, কিন্তু তার মনের ভিতরে অনেক প্রশ্ন জমে থাকে। এদিকে গ্রামের লোকজন তাদের সম্পর্ক নিয়ে নানা কথা বলতে শুরু করে। একজন লোক রাকিবকে একদিন ডেকে বলে, শোনো রাকিব, তোমরা দুজনই একা, আমাদের কোনো আপত্তি নেই, তবে সবকিছু ঠিক রেখে করো। রাকিব এই কথা শুনে কিছুই বলতে পারে না। তার মনে দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে সে ভাবিকে সম্মান দিয়ে পাশে থাকতে চায়, আর অন্যদিকে তার মনের অজানা আকর্ষণকে দমিয়ে রাখতে পারে না। রাতের বেলা রাকিব তার নিজের মনে কথা বলে, এই সম্পর্ক কি সঠিক? যদি সমাজ এই সম্পর্ক নিয়ে কথা বলে, তবে ভাবির সম্মান কোথায় থাকবে? কিন্তু তার মনের গভীরে জমে থাকা অনুভূতি তাকে প্রতিনিয়ত টেনে আনে ভাবির দিকে। এক রাতে ভাবি তাকে ডেকে বলে, রাকিব, আমাদের সম্পর্ক নিয়ে সবাই নানা কথা বলে। তুমি তো জানো আমার কোনো দোষ নেই, কিন্তু তোমার জীবনও তো এখানেই সীমাবদ্ধ নয়। রাকিবের মনে তখন এক ধরনের সংকোচ কাজ করে। সে জানে ভাবির কথা ঠিক, কিন্তু তার মনের এই টান কিভাবে সে বুঝাবে? ভাবি বুঝতে পারে রাকিবের অনুভূতির জটিলতা। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমার জীবনে যা করেছ তা বলে বোঝাতে পারব না, কিন্তু এই সম্পর্ক যদি সমাজের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে আমাদের মধ্যে যে মধুর সম্পর্ক তা ধীরে ধীরে শেষ হয়ে যেতে পারে। রাকিব তখন ভেতরে ভেতরে আরও বেশি দ্বিধান্বিত হয়ে পড়ে। তার মনের গভীরের ভালোলাগা যেন আরও তীব্র হয়ে ওঠে। তিনি ভাবিকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার প্রতি আমার দায়িত্ববোধ আছে, এটা মেনে নিয়েছি, তবে তুমি যেভাবে আমার পাশে থেকেছ তাতে আমি তোমার প্রতি আরও বেশি কিছু অনুভব করি। ভাবি কিছুক্ষণের জন্য চুপ থাকে এবং তার মনের গভীরে জমে থাকা অনুভূতি বুঝতে চেষ্টা করে। রাকিবের জীবনে একটি অপরিচিত টান ঢুকে গিয়েছে, যা সে বারবার নিজের মন থেকে সরিয়ে ফেলতে চায়। কিন্তু যতই সে ভাবিকে এড়িয়ে চলতে চেষ্টা করে, ততই যেন তার মনের গভীরে এক অদ্ভুত আকর্ষণ জমে ওঠে। এদিকে ভাবি, অর্থাৎ জয়া, হাসানের মৃত্যু পরবর্তী শূন্যতা মনের গভীরে নিয়ে বেঁচে আছে। তার হৃদয়ে এমন এক অতল গহ্বর সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হচ্ছে না। রাকিব তার পাশে থেকে তাকে সেই শূন্যতা ভুলিয়ে দিতে চাইলেও সে জানে এ সম্পর্ক সমাজের চোখে সহজভাবে গ্রহণযোগ্য নয়। গ্রামের মানুষজন তাদের এই সম্পর্ক নিয়ে ক্রমশই কৌতূহলী হয়ে উঠেছে। বিশেষ করে যখনই কেউ রাকিবকে তার ভাবির সাথে বেশি সময় কাটাতে দেখে, তখনই নানা গুঞ্জন ওঠে। কেউ বলছে, রাকিব তো সবসময় তার ভাবির আশেপাশেই থাকে, আবার কেউ বলছে, বিধবা ভাবিকে সাহায্য করতে গিয়ে সে যেন নিজেই ফেঁসে গেল। এই ধরনের কথা রাকিবের কানে এসে পৌঁছালে সে মনের মধ্যে দ্বিধায় পড়ে যায়। একদিন দুপুরবেলা রাকিব যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে জয়া উঠানে বসে কাঁদছে। রাকিব ধীরে ধীরে তার কাছে এসে বলে, ভাবি, কি হয়েছে? কেন এভাবে কাঁদছ? জয়া তার চোখ মুছে বলে, তুমি তো জানো গ্রামের সবাই কেমন কথা বলে, আমার আর সহ্য হয় না। আমি তো সবকিছু ঠিকভাবে করার চেষ্টা করছি, তবুও কেন এভাবে বিচার হয়? রাকিব একটু দ্বিধায় পড়ে যায়। সে জানে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবি, আমি তোমার পাশে আছি। কেউ যাই বলুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। জয়া তার কথায় কিছুটা সান্ত্বনা পায়, কিন্তু তার মনের মধ্যে থাকা অজানা শঙ্কা দূর হয় না। সে বুঝতে পারে যে রাকিবের মনে তার প্রতি কিছু গভীর অনুভূতি জন্ম নিয়েছে, যা হয়তো সে নিজেও অনুভব করতে শুরু করেছে। এদিকে রাকিব প্রতিদিন ভাবির কাছাকাছি থাকার জন্য আরও বেশি আকৃষ্ট হতে থাকে। তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে, কারণ সে জানে এই সম্পর্ক হয়তো তার জন্য সঠিক নয়। এরপর এক সন্ধ্যায় রাকিব মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথে সে দেখতে পায় গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের সম্পর্কে কথা বলছে। একজন বলল, এভাবে চলতে দেওয়া যায় না।
এ সম্পর্ক তো সামাজিক নিয়মের বাইরে চলে যাচ্ছে। রাকিব এই কথা শুনে থমকে দাঁড়ায় এবং কিছু বলতে পারে না। পরের দিন সকালে রাকিবের কাছে জয়া এসে বলে, রাকিব, আমি হয়তো তোমার পাশে এভাবে থাকতে পারবো না। আমার জন্য তুমিও কষ্ট পাচ্ছ, আর সমাজের লোকেরাও নানা কথা বলছে। এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে গু। রাকিব তার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ভাবি, আমি তোমার পাশে আছি যতক্ষণ তুমি আমার উপর ভরসা রাখবে। সমাজের কথা শুনে যদি আমরা নিজেদের পরিবর্তন করি, তাহলে আমাদের নিজেদের অনুভূতিগুলো মিথ্যা হয়ে যাবে গু। জয়া তার কথায় কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার মনের ভেতরে থাকা দ্বিধা দূর হয় না। রাকিবের জীবনে একটি অপরিচিত টান ঢুকে গিয়েছে, যা সে বারবার নিজের মন সরিয়ে ফেলতে চায়। কিন্তু যতই সে ভাবিকে এড়িয়ে চলতে চেষ্টা করে, ততই যেন তার মনের গভীরে এক অদ্ভুত আকর্ষণ জমে ওঠে। এদিকে ভাবি, অর্থাৎ জয়া, হাসানের মৃত্যু পরবর্তী শূন্যতা মনের গভীরে নিয়ে বেঁচে আছে। তার হৃদয়ে এমন এক অতল গহ্বর সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই পূরণ হচ্ছে না। রাকিব তার পাশে থেকে তাকে সেই শূন্যতা ভুলিয়ে দিতে চাইলেও সে জানে এ সম্পর্ক সমাজের চোখে সহজভাবে গ্রহণযোগ্য নয়। গ্রামের মানুষজন তাদের এই সম্পর্ক নিয়ে ক্রমশই কৌতূহলী হয়ে উঠেছে। বিশেষ করে যখনই কেউ রাকিবকে তার ভাবির সাথে বেশি সময় কাটাতে দেখে, তখনই নানা গুঞ্জন ওঠে। কেউ বলছে, রাকিব তো সবসময় তার ভাবির আশেপাশেই থাকে, আবার কেউ বলছে, বিধবা ভাবিকে সাহায্য করতে গিয়ে সে যেন নিজেই ফেঁসে গেল। এই ধরনের কথা রাকিবের কানে এসে পৌঁছালে সে মনের মধ্যে দ্বিধায় পড়ে যায়। একদিন দুপুরবেলা রাকিব যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে জয়া উঠানে বসে কাঁদছে। রাকিব ধীরে ধীরে তার কাছে এসে বলে, ভাবি, কি হয়েছে? কেন এভাবে কাঁদছ? জয়া তার চোখ মুছে বলে, তুমি তো জানো গ্রামের সবাই কেমন কথা বলে। আমার আর সহ্য হয় না। আমি তো সবকিছু ঠিকভাবে করার চেষ্টা করছি, তবুও কেন এভাবে বিচার হয়? রাকিব একটু দ্বিধায় পড়ে যায়। সে জানে এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবি, আমি তোমার পাশে আছি। কেউ যাই বলুক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। জয়া তার কথায় কিছুটা সান্ত্বনা পায়, কিন্তু তার মনের মধ্যে থাকা অজানা শঙ্কা দূর হয় না। সে বুঝতে পারে যে রাকিবের মনে তার প্রতি কিছু গভীর অনুভূতি জন্ম নিয়েছে, যা হয়তো সে নিজেও অনুভব করতে শুরু করেছে। এদিকে রাকিব প্রতিদিন ভাবির কাছাকাছি থাকার জন্য আরও বেশি আকৃষ্ট হতে থাকে। তার মনে এক ধরনের অপরাধবোধ কাজ করতে থাকে, কারণ সে জানে এই সম্পর্ক হয়তো তার জন্য সঠিক নয়। এরপর এক সন্ধ্যায় রাকিব মাঠ থেকে বাড়ি ফিরছিল। পথে সে দেখতে পায় গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের সম্পর্কে কথা বলছে। একজন বলল, এভাবে চলতে দেওয়া যায় না। এ সম্পর্ক তো সামাজিক নিয়মের বাইরে চলে যাচ্ছে গু। রাকিব এই কথা শুনে থমকে দাঁড়ায় এবং কিছু বলতে পারে না। পরের দিন সকালে রাকিবের কাছে জয়া এসে বলে, রাকিব, আমি হয়তো তোমার পাশে এভাবে থাকতে পারব না। আমার জন্য তুমিও কষ্ট পাচ্ছ, আর সমাজের লোকেরাও নানা কথা বলছে। এভাবে চলতে থাকলে আমাদের সম্পর্ক আরও জটিল হয়ে যাবে। রাকিব তার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, ভাবি, আমি তোমার পাশে আছি যতক্ষণ তুমি আমার উপর ভরসা রাখবে। সমাজের কথা শুনে যদি আমরা নিজেদের পরিবর্তন করি, তাহলে আমাদের নিজেদের অনুভূতিগুলো মিথ্যা হয়ে যাবে গু। জয়া তার কথায় কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তার মনের ভেতরে থাকা দ্বিধা দূর হয় না। রাকিব ও জয়ার সম্পর্ক সময়ের সাথে সাথে গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। দুজনের মনের টান ও আবেগকে তারা বারবার দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু জীবন যেন তাদের সামনে আরও জটিল পরিস্থিতি এনে দিয়েছে। জয়া তার মনের একাকিত্ব আর সামাজিক চাপের মাঝে নিজেকে একা বোধ করলেও রাকিব তার পাশে থেকে তাকে মানসিক সাহস জুগিয়ে আসছে। এদিকে গ্রামে এ সম্পর্ক নিয়ে মানুষের কটূক্তি আর কানাঘুষা বেড়েই চলেছে। বিশেষ করে গ্রামের মোড়ল এবং কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ নিয়ে রাকিবের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। এক সন্ধ্যায় রাকিবের বাড়ির উঠানে গ্রামের কয়েকজন প্রবীণ ব্যক্তি এসে উপস্থিত হয়। তাদের মধ্যে মোড়ল মিয়া, গফুর চাচা এবং রহিম কাকা ছিল। মোড়ল মিয়া গম্ভীর মুখে বলল, শোনো রাকিব, আমাদের গ্রামে নিয়মকানুন আছে। আমরা তোমার উপর কোনো ভুল অভিযোগ আনতে চাই না, কিন্তু তোমার ও তোমার ভাবির সম্পর্ক নিয়ে গায়ে নানা কথা রটছে। এভাবে চলতে পারে না গি। রাকিব তাদের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকে। সে জানে গ্রামে এভাবে আলোচনা হওয়া তার ভাবির জন্য অপমানজনক। সে শান্ত গলায় বলে, মোড়ল চাচা, আমি জানি আপনাদের চিন্তা সঠিক, কিন্তু আমি শুধু আমার ভাবিকে সাহায্য করতে চাই, তার পাশে দাঁড়াতে চাই। আমাদের সম্পর্ক নিয়ে যা বলা হচ্ছে তার সবই ঠিক নয়। মোড়ল মিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, আমরা তোমার কথা বিশ্বাস করতে চাই রাকিব, কিন্তু গ্রামের মানুষ যা দেখে তা বিশ্বাস করে।
যদি তোমাদের মধ্যে সত্যিই এমন কিছু না থাকে তবে তা পরিষ্কার করতে হবে। এই কথাগুলো রাকিবের মনের গভীরে ঢুকে যায়। সে বুঝতে পারে যে সমাজের চোখে এই সম্পর্ককে বৈধতা দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। রাকিবের মন আরও অস্থির হয়ে ওঠে। সে জানে গ্রামবাসীর চোখে তাদের সম্পর্ককে সামাজিকভাবে গ্রহণযোগ্য করা ছাড়া অন্য কোনো পথ নেই। জয়ার প্রতিও তার যে গভীর অনুভূতি জন্মেছে তা দিনের পর দিন বাড়ছে এবং এই অনুভূতিকে আর অস্বীকার করা সম্ভব নয়। সেদিন রাতে রাকিব অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে জয়ার সঙ্গে এই বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করবে। পরের দিন সকালে সে জয়ার ঘরে গিয়ে বলে, ভাবি, আমি গতকাল মোড়ল চাচা আর গায়ের বড়দের কথা শুনেছি। গ্রামবাসীর গুজব আর কটু কথা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমরা এভাবে আর কতদিন চলতে পারব? জয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, রাকিব, আমি জানি তোমার আমার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, কিন্তু এই সম্পর্ক কি সত্যিই সম্ভব? সমাজ আমাদের সম্পর্ককে কিভাবে নেবে? রাকিব জয়ার হাত ধরে আশ্বস্ত করে বলে, ভাবি, তুমি আর আমি একে অপরের জন্য যে টান অনুভব করি তা অন্য কারো জন্য নয়। যদি এই সম্পর্ক আমাদের জন্য সঠিক হয় তাহলে সমাজকে আমরা সত্যটা জানাতে পারি। যদি আমরা বিয়ে করি তাতে হয়তো আমাদের সম্পর্কের বৈধতা আসবে এবং তোমার সন্তানদের ভবিষ্যতও সুরক্ষিত থাকবে। জয়া কিছুক্ষণ নীরবে তার কথা শোনে, তারপর বলে, রাকিব, আমি তোমার কথায় সম্মতি দিতে চাই, কিন্তু আমি ভয় পাই তোমার জীবনে তো তুমি আরও ভালো কাউকে পেতে পারতে। আমাকে বিয়ে করলে তুমি হয়তো আরও দায়িত্বের চাপে পড়ে যাবে। রাকিব মৃদু হাসে এবং বলে, ভাবি, তুমি কি সত্যিই মনে করো অন্য কেউ আমার জীবনে এসে তোমার জায়গা নিতে পারবে? আমার মন তোমার জন্যেই তৈরি হয়েছে, আর তোমার সন্তানদের দায়িত্ব নেওয়াও আমার কর্তব্য বলে মনে হয়। জয়ার চোখে জল এসে যায়। সে অনুভব করে রাকিবের ভালোবাসা এবং তার প্রতি যত্ন সত্যিই নিঃস্বার্থ। দুজনের মনেই এক ধরনের প্রশান্তি আসে। তারা সিদ্ধান্ত নেয় গ্রামের লোকদের সামনে তাদের সম্পর্ককে বৈধতা দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। পরের সপ্তাহে গ্রামের মোড়লদের ডেকে রাকিব আর জয়া তাদের সিদ্ধান্ত জানান। গ্রামের অনেকেই প্রথমে একটু বিস্মিত হলেও রাকিবের সাহসিকতা ও জয়ার সম্মান রক্ষার জন্য অনেকেই এই সম্পর্ক মেনে নিতে প্রস্তুত হয়। এভাবেই রাকিব আর জয়ার সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি পায় এবং তারা একসঙ্গে নতুন জীবন শুরু করে। রাকিব এবং জয়ার বিয়ের সিদ্ধান্ত গ্রামে ধীরে ধীরে শোনা শুরু হয়। প্রথম দিকে কিছু প্রবীণ ব্যক্তি তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে শুরু করেন। তবে রাকিবের দ্বিতার জন্য গ্রামে বিষয়টি নিয়ে আলোচনা কমে আসতে থাকে। জয়ার উপর যে চাপ ছিল সেটা অনেকটাই কমে গেছে। দুজনের মধ্যে প্রেম এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে। বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার পর জয়ার মনে কিছুটা ভয় ও অনিশ্চয়তা কাজ করতে থাকে। সে জানে গ্রামের মধ্যে তাদের সম্পর্ক কিভাবে গ্রহণ করা হবে। কিন্তু রাকিব সবসময় তাকে আশ্বস্ত করে, ভাবি, আমরা যা করছি তা সঠিক। আমাদের ভালোবাসা এবং একে অপরের প্রতি সম্মানই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বিয়ের দিন ঘনিয়ে আসতে থাকলে জয়ার মনে আবেগ প্রবাহিত হতে থাকে। সে মনের মধ্যে চিন্তা করতে থাকে, এটা কি সঠিক সিদ্ধান্ত? আমি কি সত্যিই প্রস্তুত? কিন্তু রাকিবের উপস্থিতি এবং তার প্রতি তার অগাধ ভালোবাসা সব দুশ্চিন্তাকে দূরে সরিয়ে দেয়। অবশেষে বিয়ের দিন এসে পৌঁছায়। গ্রামবাসী উপস্থিত হয় এবং তারা দেখার জন্য অপেক্ষা করে। জয়া এবং রাকিবের বিয়ের সময়টা সবকিছু যেন এক স্বপ্নের মতো মনে হচ্ছিল। গ্রামে অনেকেই উপস্থিত ছিল এবং সবার মধ্যে একটা উন্মাদনা ছিল। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। জয়া যখন সেজেগুজে বিছানার দিকে আসছে তখন তার মনে নানা ধরনের অনুভূতি কাজ করে। সে দেখতে পায় রাকিব তাকে আবেগে ভরা চোখে দেখছে। জয়ার মনে হয়, এখন আমি সত্যিই তার জন্য তৈরি। আমি জানি আমি তার সাথে সুখী হব। জয়া আর রাকিব যখন একে অপরের হাতে হাত রেখে কেবল হা বলল তখন পুরো গ্রামের মানুষ তাদেরকে স্যালুট দেয়। তাদের সম্পর্ককে সমাজের এক নতুন মোড় হিসেবে দেখা শুরু হয়। জয়া ও রাকিব একে অপরের জন্য স্থায়ীভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। বিয়ের পরের দিন জয়া রাকিবের বাড়িতে আসে। সে চা তৈরি করছে যখন রাকিব তার পাশে এসে দাঁড়ায়। ভাবি, আজ থেকে তুমি এই বাড়ির অংশ। আমাদের প্রতিটি কাজ একসঙ্গে করতে হবে। জয়ার মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ রাকিব, আমি তোমার পাশে সব সময় থাকতে চাই। আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি এবং এই ভালোবাসাই আমাদের ভবিষ্যৎ গড়বে। রাকিব ও জয়ার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। তারা একে অপরকে বোঝার জন্য এবং একসঙ্গে নতুন কিছু করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। তাদের সংসারে শুধু ভালোবাসা নয় বরং পারস্পরিক সমর্থন ও সহযোগিতাও এক অপরের পাশে থাকে।
গ্রামের মানুষ যখন তাদের সুখের দিনগুলো দেখতে থাকে তখন তারা বুঝতে পারে যে এই সম্পর্কটি কেবল দুটি মানুষকে একত্রিত করা নয়, বরং একটি পরিবার, একটি সমাজ এবং একটি নতুন জীবন তৈরির সূচনা। এভাবে জয়া এবং রাকিবের জীবন এগিয়ে চলতে থাকে। নতুন চ্যালেঞ্জেস ও অভিজ্ঞতাগুলো তাদের সম্পর্ককে আরও দ্বিগুণ করে তুলতে থাকে। তারা নিজেদের অনুভূতির গভীরতা ও সামাজিক সমস্যাগুলোকে সমাধান করতে চেষ্টা করে। তাদের ভালোবাসা যেন আরও নতুন মাত্রা পেতে থাকে। সময়ের সাথে সাথে জয়া ও রাকিব তাদের সন্তানদের জন্যও নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তারা চিন্তা করে তাদের সন্তানরা যেন এমন একটি পরিবারে বেড়ে ওঠে যেখানে ভালোবাসা, সম্মান এবং সহযোগিতার পরিবেশ থাকবে। জয়ার চোখে স্বপ্নের আলো ঝলমল করে এবং রাকিবের পাশে বসে সে ভাবে, আমরা আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারব। এভাবেই জয়া ও রাকিবের সম্পর্কের নতুন সূচনা ঘটে। তারা একে অপরের জন্য আরও বেশি দায়িত্বশীল হতে থাকে এবং নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে চেষ্টা করে।